ক্লাস 10 এর ছাত্রছাত্রীরা, আজকে আমরা কোষে দেখি 15.2 এর 42 নম্বর উপপাদ্যটি আমরা করছি। দেখো 42 নম্বর, এর আগে তোমাদের 40 এবং 41 দুটো উপপাদ্য করেছিলাম। এখানে তিনটা উপপাদ্য আছে, নাম্বার 40, 40, নাম্বার 41, নাম্বার 42। আজকে আমরা 42 উপপাদ্যটি করছি। তোমরা মন দিয়ে ভালো করে বুঝে নাও, ঠিক আছে? দেখো, আমরা উপপাদ্য নম্বর 42 প্রচন্ড ইম্পর্টেন্ট। দেখো কি বলছে, যদি যদি প্রমাণ করো যদি প্রমাণ করো দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরল রেখাংশের উপর অবস্থিত হবে। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আমরা চলে যাচ্ছি প্রমাণে। দেখো, তার জন্য আমাদের রেখে দিতে হবে আমাদের প্রশ্নপত্র কি বলছে। প্রশ্নপত্র বলা হচ্ছে তোমাদেরকে দুটো বৃত্ত পরস্পরকে যদি স্পর্শ করে তাহলে কি হবে, তাহলে স্পর্শ বিন্দুটি কি হবে, কেন্দ্র দুটির সংযোজক সরল রেখাংশের উপর অবস্থান করবে বা অবস্থিত হবে। তাহলে দেখো, দুটো বৃত্ত আমাদের আঁকতে হবে। আমরা একটা ছোট বৃত্ত আর তার থেকে একটা একটু বড়, কারণ আমাদের এখানে প্রশ্নপত্র বলেনি যে দুটো বৃত্ত সমান, বলেনি, তাই একটা ছোট একটা বড় নিতে হবে। ঠিক আছে? দুটো বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে, আমরা ধরে নিলাম বৃত্ত দুটির স্পর্শ বিন্দু হচ্ছে পি। পি হচ্ছে বৃত্ত দুটির স্পর্শ বিন্দু, এটা স্পর্শ বিন্দু, এখানটায় স্পর্শ করেছে পরস্পরকে, তাহলে কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত হবে। তাহলে স্পর্শ বিন্দুটি, দেখো এটা ছোট বৃত্তের, এটা বড় বৃত্তের, তার এই স্পর্শ বিন্দুটি, এটা হচ্ছে এ কেন্দ্রীয় বৃত্ত, এটা হচ্ছে বি কেন্দ্রীয় বৃত্ত। এই তাদের কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের উপর পি বিন্দুটি অবস্থিত হবে। অর্থাৎ বৃত্ত দুটোর কেন্দ্র দুটোকে যদি যুক্ত করি, তাহলে স্পর্শ বিন্দু পি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের উপর অবস্থান করবে। ঠিক আছে? তাহলে এবার আমরা চলে যাচ্ছি আমাদের প্রদত্ত কি বলছে, দেখো প্রদত্ত আমরা বলছি এ ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে। আমরা বলছি দেখো এ ও বি
কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে। দাঁড়িয়ে প্রামাণ্য বিষয় কি প্রমাণ করব আমরা? দেখো প্রামাণ্য বিষয় আমরা কি প্রমাণ করব? আমরা প্রমাণ করব পি এ পি বি এ কমা পি কমা বি বিন্দু তিনটি সমরেখ। বিন্দু তিনটি সমরেখ অর্থাৎ একটি সরল রেখায় অবস্থিত। বিন্দু তিনটি সমরেখ। বিন্দু তিনটি সমরেখ সমরেখ। ঠিক আছে, বিন্দু তিনটি কি হবে? সমরেখ হবে, অর্থাৎ একটা সরলরেখায় অবস্থান করবে। প্রত্যেকে ভালো করে দেখো। এবার আমরা চলে যাচ্ছি অঙ্কন। আমরা কি করছি? এপি ও বিপি যুক্ত করা হলো। এ কমা পি এবং পি কমা বি যুক্ত করা হলো। দাঁড়িয়ে আমরা এ কমা পি এবং বি কমা পি যুক্ত করলাম। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি। দেখো প্রমাণ। দেখো প্রমাণ কি বলছে? আমরা বলছি এ কেন্দ্রীয় বৃত্ত ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে। আমরা বলছি এ কেন্দ্রীয় বৃত্ত এবং বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে। অতএব পি বিন্দুতে তাহলে একটা স্পর্শক রয়েছে। তাহলে আমরা বলবো অতএব পি বিন্দুতে বৃত্ত দুটি একটি সাধারণ স্পর্শক আছে। আমরা ধরে নিচ্ছি তাহলে পি বিন্দুতে বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক আছে। অতএব আমরা বলছি এস মনে করি
করি সাধারণ স্পর্শকটি হলো এসটি, যা বৃত্ত দুটিকে পি বিন্দুতে স্পর্শ করেছে। মনে করি এসটি হলো সাধারণ স্পর্শক যা বৃত্ত দুটিকে পি বিন্দুতে পি বিন্দুতে স্পর্শ করেছে। মনে করি এসটি হলো সাধারণ স্পর্শক, ঠিক আছে, যা বৃত্ত দুটিকে পি বিন্দুতে স্পর্শ করেছে। দেখো মনে করি এসটি হলো সাধারণ স্পর্শক যা বৃত্ত দুটিকে পি বিন্দুতে স্পর্শ করেছে। অতএব আমরা বলতে পারি দেখো এপি হলো এসটি হলো স্পর্শক আর এপি হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে আমরা বলতে পারি দেখো এসটি হলো স্পর্শক এবং এ কেন্দ্রীয় বৃত্তে এসটি হলো স্পর্শক এবং এপি হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। অতএব আমরা বলতে পারি এপি লম্ব এসটি। অতএব আমরা বলতে পারি এপি লম্ব এসটি। আবার দেখো এস বি কেন্দ্রীয় বৃত্তের এসটি হলো স্পর্শক এবং বিপি হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। অতএব আমরা বলতে পারি বিপি লম্ব এসটি। বিপিটা কার উপর লম্ব? এসটির উপর লম্ব, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি দেখো এপি ও বিপি একই বিন্দু পি, এপি ও বিপি একই বিন্দু পি এর উপর এসটি তে লম্ব, তাই না? আমরা বলছি এপি আর বিপি একই সরলরেখা, একই বিন্দু পি এ পি তে এসটি এর উপর লম্ব, তাই না? একই বিন্দু পি তে কার উপর লম্ব? এসটি এর উপর লম্ব। তাহলে আমরা বলতে পারি দেখো এপি ও বিপি একই বিন্দু পি তে এসটি এর উপর লম্ব। তাই তো? তাহলে আমরা বলতে পারি দেখো তাহলে এপিবি একটি সরলরেখায় অবস্থিত। তাহলে আমরা বলতে পারি এপিবি এ কমা পি
কমা বি একই সরল রেখায় অবস্থিত, অতএব এ পি বি বিন্দু তিনটি সমরেখক। তাহলে আমরা বলবো এ কমা পি কমা বি বিন্দু তিনটি সমরেখক। প্রমাণিত। তোমরা টুকে নাও। এবার আমরা চলে আসলাম পরের অঙ্কগুলোতে। দেখো প্রত্যেকে মন দিয়ে দেখবে। কোশ্চেন দেখি 15.2। আমরা দেখো এমসিকিউ এ 11 এর এমসিকিউ তোমাদেরকে করিয়েছিলাম। আজকে আমরা বি সত্য মিথ্যাতে চলে যাচ্ছি। নাম্বার বি, 11 বি নাম্বার 1 বলছে দেখো একটি বৃত্তের অন্তস্থ একটি বিন্দু পি, বৃত্তের ভিতরে একটা বিন্দু পি, বৃত্তে অঙ্কিত কোন স্পর্শক পি বিন্দুগামী নয়। একদম সত্য। কেন? বৃত্তের ভিতর দিয়ে স্পর্শক করা যায় না, এটা মাথায় রাখবে। তাহলে আমাদের বলছে বৃত্তের অঙ্কিত কোনো স্পর্শক পি বিন্দুগামী নয়, মানে পি বিন্দু দিয়ে যাবে না। একদম সত্য কথা। তাহলে আমরা বলবো বিবৃতিটি সত্য। আমরা বলবো বিবৃতিটি সত্য। নাম্বার 2 তোমাদের বলছে দেখো একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল দুয়ের অধিক স্পর্শক অঙ্কন করা যায়। একটা বৃত্তে একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল দুয়ের অধিক স্পর্শক অঙ্কন করা যায় না, দুটি স্পর্শক অঙ্কন করা যায়, দুটি মাত্র স্পর্শক অঙ্কন করা যায়। যে কোনো একটি সরলরেখার বৃত্তের ভিতরে যে কোনো একটি সরলরেখার সমান্তরাল দুটি স্পর্শক আঁকা যায়, মনে রাখবে, দুটির বেশি আঁকা যায় না। তাহলে আমরা বলবো বিবৃতিটি মিথ্যা। বিবৃতিটি মিথ্যা। নাম্বার সি, শূন্যস্থান। সি এর 1 নম্বর দেখো কি বলছে। সি এর 1 নম্বর আমাদের বলছে একটি সরলরেখা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরলরেখাটিকে বৃত্তের ব্যাস বলা হবে। তাহলে সরলরেখাটি বৃত্তের কি হবে? ছেদক হবে। তাহলে আমরা বলবো শূন্যস্থানে ছেদক বসবে। ছেদক। নাম্বার 2 বলছে তোমাদেরকে দুটো বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে, ছেদও করলো না স্পর্শ করলো না, বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যায় ড্যাশটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যাবে। তাহলে দুটো বৃত্ত পরস্পরকে যদি ছেদ না করে বা স্পর্শ কোনোটাই করলো না, তাহলে বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যায় কটা স্পর্শক আঁকা যাবে? 4টি স্পর্শক আঁকা যাবে। তাহলে আমরা বলবো 4টি। নাম্বার 3
দুটো বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে, দুটো বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ মানে বাইরের দিক দিয়ে স্পর্শ করেছে, এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটির সাধারণ স্পর্শক হলো ড্যাশ, সেটা সাধারণ স্পর্শকটি ড্যাশ সাধারণ স্পর্শক, সেটা সরল সরল সাধারণ স্পর্শক না তির্যক সাধারণ স্পর্শক, তো আমরা বলবো তির্যক সাধারণ স্পর্শক। যদি বহিঃস্থভাবে স্পর্শ করে একটা বিন্দুতে তাহলে সাধারণ স্পর্শকটি কি হয়ে যাবে, তির্যক। এটা মাথায় রাখবে তোমরা, তির্যক। তির্যক সাধারণ স্পর্শক, ঠিক আছে। এবার আমরা চলে যাচ্ছি এসে কিউতে। তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো, প্রত্যেকে মন দিয়ে দেখবে। এসে কিউ 12, এসে কিউ নাম্বার 1 দেখো বলছে পাশের বৃত্তে পাশের চিত্রের বৃত্তটির কেন্দ্র বিওএ, বৃত্তের ব্যাস বৃত্তের পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত বিএ কে টি বিন্দুতে ছেদ করে, তাহলে বিপিও পিবিও 30 ডিগ্রি হলে পিটি এর মান কত আমরা এঁকে নিই। দেখো এটা একটা বৃত্ত, আমাদের এটা একটা স্পর্শক পি বিন্দুতে পিটি, পিটি হচ্ছে স্পর্শক আর এ কেন্দ্র হচ্ছে ও, এ বি হচ্ছে ব্যাস আর ওপি যুক্ত করা হয়েছে। দেখো তাহলে তোমাকে বলছে যে পিবিও, পিবিও এই কোণটা তোমাকে বলছে ওরা 30 ডিগ্রি, তাহলে পিটি পিটিএ এই কোণটা তোমাদের কাছে জানতে চাইছে কত, পিটিএ এই কোণটা কত হবে। তাহলে তোমরা প্রত্যেকে দেখো, তাহলে আমরা চলে গেলাম, দেখো ও কেন্দ্রীয় বৃত্তে আমরা কি দেখতে পাচ্ছি, ও কেন্দ্রীয় বৃত্তে দেখো ব্যাসার্ধ ওবি আর ব্যাসার্ধ ওপি এরা সমান, কেন একই বৃত্তের ব্যাসার্ধ, তাই না। ও কেন্দ্রীয় বৃত্তের আমরা বলছি ওপি সমান সমান ওবি, কেন আমরা বলছি যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ তাই এরা সমান। তাহলে বাহু সমান হলে আমরা কি জানি, আমরা অনুরূপ কোণ দুটো সমান হয়, এই কোণটা সমান হয়ে যাবে, তাহলে আমরা বলবো অ্যাঙ্গেল ও অ্যাঙ্গেল আমরা বলবো পিবিও সমান সমান অ্যাঙ্গেল বিপিও, এই কোণ দুটো সমান, তাই না। আবার আমরা জানি দেখো এই কোণটা এই ত্রিভুজের বাইরের কোণ, এই ত্রিভুজের বাইরের কোণ হচ্ছে এই পি পিও টি, এই কোণটা হচ্ছে বাইরের কোণ। তাহলে দেখো আমরা বলছি যে অ্যাঙ্গেল বহিস্থ কোণ অ্যাঙ্গেল পিওটি সমান সমান বিপরীত অন্তস্থ কোণ বহিস্থ কোণ অ্যাঙ্গেল পিওটি এবং বিপরীত অন্তস্থ কোণ দুটি কি,
কোণ দুটি হলো যথাক্রমে অ্যাঙ্গেল PBO এবং অ্যাঙ্গেল BPO। ঠিক আছে, তাহলে আমরা কি জানি? আমরা জানি বহিস্থ কোণ সমান সমান বিপরীত অন্তস্থ কোণ দুটির যোগফল। তাহলে আমরা বলবো, দেখো, অতএব আমরা বলবো অ্যাঙ্গেল POT বহিস্থ কোণ সমান সমান বিপরীত অন্তস্থ কোণ দুটির সমষ্টি। और POT সমান সমান এটা BPO কত পেয়েছো? PBO 30 ডিগ্রি। তাহলে এটা 30 ডিগ্রি হলে এটাও 30 ডিগ্রি। তাহলে আমরা অ্যাঙ্গেল POT পেয়ে গেলাম কত? 60। ঠিক আছে, আমরা দেখিয়ে দিলাম। এবার আমরা চলে যাচ্ছি, দেখো এই কোণটা 60 ডিগ্রি, তাহলে এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের দেখো এইটা হচ্ছে 90 ডিগ্রি। কেন? আমরা বলছি PT হচ্ছে স্পর্শক আর OP হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। আমরা বলছি আবার দেখো, আবার আমরা বলছি দেখো PT হলো স্পর্শক এবং OP হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে আমরা কি বলবো? আমরা বলবো OP লম্ব PT। তাহলে অতএব অ্যাঙ্গেল OPT 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 60 ডিগ্রি পেয়ে গেছো। তাহলে আমরা 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দিলে বাকি কোণটা পেয়ে যাব। অথবা তিনটি কোণের যোগফল 180, 180 থেকে তুমি 90 আর 60 যোগ করে বাদ দাও, একই আসবে। তাহলে আমরা বলছি অতএব অ্যাঙ্গেল PTO বা অতএব তোমাদের কি জানতে দিয়েছে? তোমাদের জানতে দিয়েছে যে PTA এই কোণটা কত? আমরা বলবো 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান সমান 30 ডিগ্রি। তোমরা টুকে নাও। আমরা পরের অঙ্কে চলে আসলাম। দেখো হ্যালো, হ্যাঁ দাদা বলেন। হ্যাঁ 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 আজকে কালকে আপনি এসেছিলেন যে আমার বাড়িতে? কালকে রাত্রেবেলা আমার বাড়িতে এসেছিলেন না, ওই যে ডাক্তারটা দেখতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে অন্য কেউ করেছিল আমার বাড়িতে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দিদি, কেন এই তুই ফোন করিস না? তুই ফোন করিস না? বলবো আবার মিস করে যাও। ওই যে আমি ওনাকে ফোন করছি, কাল রাত্রেবেলা আসতো না, তোর ফোন দিয়ে করলাম। যাই হোক, দেখো আমরা চলে আসলাম 2 নম্বরে। 12 2 নম্বর পাশের চিত্রে ত্রিভুজ ABC বলছে, চিত্র দিয়ে দিয়েছে তোমাদেরকে। ত্রিভুজ ABC একটি বৃত্তে পরিলিখিত, অর্থাৎ বৃত্তটি ভিতরে ত্রিভুজটি বাইরে। পরিলিখিত কথার অর্থ তো বৃত্তটি বৃত্তে পরিলিখিত কে? ত্রিভুজ। ত্রিভুজটি বৃত্তকে ঘিরে রয়েছে, পরিলিখিত, এবং বৃত্তকে
পি কিউ আর বিন্দুতে স্পর্শ করেছে। দেখো ত্রিভুজের কোন বিন্দুতে? ত্রিভুজের দেখো এবি বাহুকে পি বিন্দুতে স্পর্শ করেছে, বৃত্তটি বিসি বাহুকে কিউ বিন্দুতে স্পর্শ করেছে, আর বৃত্তটি এসি বাহুকে আর বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে এপি সমান সমান 4 দিয়েছে, বিপি সমান সমান 6, এসি সমান সমান 12, বিএক্স সমান সমান এক্স। তাহলে এক্স এর মান কত তোমাদের কাছে প্রশ্ন। তাহলে আমরা চিত্রটা এঁকে নিই। দেখো তাহলে আমরা অঙ্কটা করতে আমাদের সুবিধা হবে। দেখো এ বি সি, তাহলে ও কেন্দ্রে এটা পি বিন্দুতে, এটা কিউ বিন্দু, এটা আর বিন্দু। ঠিক আছে, আমরা প্রত্যেকটা বিন্দু দেখিয়ে দিলাম। এবার তোমাকে বলছে যে পরিলিখিত এপি সমান সমান 4 সেমি, এইটুকুটা 4 সেমি বলছে, বিপি সমান সমান 6 সেমি, আচ্ছা, আর এসি সমান সমান 12, এই গোটাটা হচ্ছে 12 সেমি, আর কি দিয়েছে বিএক্স বলছে তোমাদেরকে বিসি সমান সমান x সেমি, এই গোটা বাহুটা x, তাহলে x এর মানটা তোমাদের কাছে জানতে চাইছে x এর মান কত। দেখো আমরা চলে যাচ্ছি, আমরা x এর মান নির্ণয় করব। দেখো আমরা বলছি ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু B, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু B, তাই তো? বহিস্থ বিন্দু থেকে দেখো দুটো স্পর্শক আঁকা হয়েছে, একটা হচ্ছে বিপি আর একটা হচ্ছে বিকিউ। ঠিক আছে, আমরা বলছি দেখো ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে দুটি স্পর্শক হলো বিপি ও বিকিউ। তাহলে অতএব বিপি সমান সমান 6, তাহলে আমরা বলছি বিপি সমান সমান কি হবে? বিকিউ হবে, স্পর্শক দুটি সমান হবে, তাহলে বিপি ইকুয়ালস টু বিকিউ। তাহলে বিপি সমান সমান যদি 6 হয়, তাহলে বিকিউ 6 সেমি, তাহলে এটাও 6 হয়ে গেল। দেখো আবার আমরা চলে আসছি, দেখো যে ও কেন্দ্রবৃত্তের বহিস্থ বিন্দু এ, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে দুটি স্পর্শক হলো এপি ও এআর। তাহলে অতএব আমরা বলতে পারি এপি সমান সমান এআর হবে। এপি যদি তোমার 4 সেমি হয়, তাহলে এআরও 4 সেমি হবে। ঠিক আছে, তাহলে এটা 4 সেমি পেয়ে গেলাম। তাহলে এবার আমরা চলে আসছি, দেখো ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু সি থেকে দুটি স্পর্শক হলো, একটা হচ্ছে সিআর আর একটা সিকিউ। সিআর ও সিকিউ, অতএব সিআর ইকুয়ালস টু সিকিউ। তাহলে সিআর কত হবে? তাহলে দেখো
আমরা 4 সেমি এটা পেয়ে গেছি, তাহলে গোটাটা 12, তাহলে এটা 4 হলে এটা 8 হয়ে যাবে। তাহলে এটা আগে করে দেখাতে হতো, এটা আগে করে দেখাতে হবে। দেখো চিত্রে এসি সমান সমান 12 সেমি, তাহলে এ আর তে তাহলে সি আর কত হবে, তাহলে আমরা বলবো 12 মাইনাস 4 সেমি 8 সেমি। এবার আমরা বলবো যে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু, বহিস্থ বিন্দু সি থেকে দুটি স্পর্শক হলো সিআর এবং সিকিউ, অতএব সিআর ইকুয়ালস টু সিকিউ। তাহলে সিআর যদি 8 হয় তাহলে সিকিউ কত হবে, সিকিউ 8 হবে। তাহলে আমরা দেখো এখান থেকে এখানে চলে আসলাম। তাহলে এবার আমরা বলছি আমাদের প্রশ্ন উত্তর বিসি, তাহলে বিসি কত হবে, তাহলে অতএব বিসি ইকুয়ালস টু বিকিউ প্লাস সিকিউ। বিসি ওরা বলছে x, বিকিউ কত, বিকিউ ওরা দিয়েছে আমরা বের করছি 6 আর সিকিউ বের করলাম 8, তাহলে 8 6 14, অতএব x ইকুয়ালস টু 14 সেমি। টুকে দাও তাড়াতাড়ি। আমরা পরের অঙ্কে চলে আসলাম। দেখো এখানে আমাদের প্রশ্নপত্র বলছে যে 3 নম্বর, পাশের চিত্রে এবিসি তিনটা বৃত্তের কেন্দ্র, তিনটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, বাইরের দিক দিয়ে তিনটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে। এবি সমান সমান 5, বিসি সমান সমান 7 এবং সিএ সমান সমান 6। তাহলে এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? চিত্র তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের কাছে প্রত্যেকের কাছে বই রয়েছে। দেখো আমরা চিত্রটা এঁকে দিচ্ছি। নাম্বার হচ্ছে 3। আমরা প্রত্যেকে চিত্রটা এঁকে দিচ্ছি। দেখো তিনটা বৃত্ত, দেখো এটা বি কেন্দ্র, এটা এ কেন্দ্র আর এটা হচ্ছে সি কেন্দ্র। আমরা কেন্দ্রগুলো যুক্ত করছি। দেখো তিনটা কেন্দ্র যুক্ত করলাম আমরা, এটা এ, এটা বি, এটা সি। এটা পি বিন্দুতে স্পর্শ করেছে, এটা আর বিন্দু, এটা কিউ বিন্দু, এটা কিউ বিন্দু। ঠিক আছে, তিনটা বিন্দু পি কিউ আর। তাহলে এবার আমরা চলে আসছি আমাদের এবি সমান সমান কত দিয়েছে। এবি সমান সমান চিত্রে আমরা এটা একটু লিখে রাখি, আমাদের সুবিধা হবে। এবি সমান সমান তোমাদের বলছে 5 সেমি, বিসি সমান সমান 7 সেমি, বিসি এবি সমান সমান 5 সেমি, বিসি সমান সমান 7 সেমি। আর কি বলেছে দেখো, আর বলেছে ওরা সিএ সমান সমান 6 সেমি।
তাহলে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? এ কেন্দ্র এ কেন্দ্রের ব্যাসার্ধ হচ্ছে এপি আর এ কিউ, এদের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা অঙ্কে চলে যাচ্ছি। দেখো আমরা বলছি, দেখো যে আমরা ধরে নিচ্ছি এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ তাহলে দেখো বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ কত? আমরা বলছি মনে করি এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ এপি সমান সমান x ধরে নিলাম। এপি ব্যাসার্ধ তাহলে আমরা বলতে পারি চিত্রে এপি সমান সমান এ কিউ। কেন? যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ এরা এপি আর এ কিউ একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এপি যদি x হয় তাহলে এটাও x হবে। তাহলে আমরা বলছি অতএব এপি সমান সমান এ কিউ সমান সমান x সেমি। ঠিক আছে, তাহলে অতএব এবি সমান সমান আমাদের বলছে 5 সেমি। তাহলে বিপি কত হবে? এবি সমান সমান 5 সেমি। অতএব বিপি কত হবে? বিপি কি করে পাবো? 5 থেকে আমি x বাদ দেব, তাহলে 5 থেকে আমি x সেমি বাদ দিলাম। আবার দেখো বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ বিপি সমান সমান বিআর হবে। এটা সমান সমান এটা ব্যাসার্ধ। তাহলে অতএব বিপি যদি তোমার 5 - x হয় তাহলে বিআর ও তোমার 5 - x হবে, x সেমি হবে। এটা 5 - x তাহলে এটাও 5 - x আমরা পাচ্ছি চিত্র থেকে। তাহলে দেখো অতএব আমরা সিআর কত হবে? সিআর আমাদের এখানে দেয়নি, আমাদের বিসি দিয়েছে। তাহলে সিআর কত পাবো? সিআর কি করে পাবো? বিসি থেকে বিআরটা বাদ দেব, তাহলে আমরা বিসি মাইনাস বিআর। তাহলে দেখো সিআর আমরা কত আমরা জানি না, এটাই বের করতে চলেছি আমরা। বিসি কত? বিসি হচ্ছে 7 সেমি মাইনাস বিআর কত? বিআর আমরা পেয়েছি 5 - x সেমি। তাহলে দেখো সিআর ইকুয়ালস টু 7 - 5 প্লাস x সেমি। সিআর সমান সমান x প্লাস 2 সেমি। সিআর যদি x প্লাস 2 হয় তাহলে এটাও x প্লাস 2 হবে। কেন? আমরা বলবো সি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ সিআর আর সি কিউ পরস্পর সমান। আবার আমরা বলছি দেখো সি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ সিআর সমান সমান সি কিউ। তাহলে সিআর যদি x প্লাস 2 হয় তাহলে সি কিউ কত হবে? x প্লাস 2 সেমি হবে। তাহলে এটা x প্লাস 2। ঠিক আছে, তাহলে আমরা দেখো তাহলে অতএব আমরা বলতে পারি যে সি কিউ প্লাস এ কিউ ইকুয়ালস টু এসি। তোমরা বুঝতে পারছো? এই সি কিউ আর এ কিউ যোগ করলে আমরা এসি সরলরেখা পাই। তাহলে আমরা সি কিউ এখানে কত?
সিকিউ বলছে x প্লাস 2, একিউ কত, একিউ আমরা পেয়েছি x ইকুয়ালস টু এসি কত, এসি বলছে তোমাদেরকে 6 সেমি। তাহলে আমরা তাহলে 2x প্লাস 2 ইকুয়ালস টু 6, তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি দেখো, or 2x equals to 6 minus 2, or 2x equals to 4, x equals to 4 by 2, তাহলে x equals to 2, তাহলে আমরা পেয়ে গেলাম a কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ। আমরা a কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম AP equals to 2 সেমি। তাহলে তোমাদের এটা হয়ে গেছে। আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। নাম্বার 4, a কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ AP equals to আমরা বললাম আমাদের চেয়েছিল যাতে a কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য AP সমান সমান আমরা 2 সেমি পেয়েছি। ঠিক আছে, আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। দেখো প্রত্যেকে মন দিয়ে দেখো, আমাদের নাম্বার 4 বলছে পাশের চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিঃস্থবিন্দু সি থেকে অঙ্কিত দুটি স্পর্শক যথাক্রমে বৃত্তকে পি আর কিউ বিন্দুতে স্পর্শ করে। বৃত্তের অপর একটি বিন্দু আর তে অঙ্কিত স্পর্শক সিপি ও সিকিউ যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে। যদি সিপি ইকুয়ালস টু 11 সেমি হয়, বিসি সমান সমান 7 সেমি হয়, তাহলে বিআর এর দৈর্ঘ্য কত? তাহলে আমরা চলে যাচ্ছি চিত্রে। দেখো আমাদের অঙ্ক নাম্বার 4, নাম্বার 4 দেখো এখানে পি বিন্দুতে স্পর্শ করেছে, এখানে কিউ বিন্দুতে স্পর্শ করেছে বৃত্তটিকে। আমাদের বলছে সি বহিঃস্থ বিন্দু, আঁকাটা একটু ঠিক করে আঁকতে হবে। এবার আঁকা ঠিক আছে তোমাদের। দেখো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটাও একটা বৃত্তকে স্পর্শ করেছে আর বিন্দুতে, আর এটা ও কেন্দ্রীয় বৃত্ত। দেখো এখানে আমাদের দুটো স্পর্শক, এটা একটা সিপি আর একটা সিকিউ, এরা স্পর্শক। আবার দেখো এবি একটা স্পর্শক বৃত্তকে আর বিন্দুতে ছেদ করেছে, এবি আরো একটা স্পর্শক বৃত্তটিকে আর বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে আমরা তাহলে বহিঃস্থ বিন্দু এ থেকে দুটো স্পর্শক, এখানে এপি আর এআর, আর বহিঃস্থ বিন্দু বি, বি থেকে দুটো স্পর্শক দেখো একটা বি কিউ একটা বি আর, এরাও সমান হবে। তো তোমাদের জানতে চেয়েছে চিত্রে আমাদের বলছে দেখো সিপি, আমরা বলছি এখানে চিত্রে সিপি ইকুয়ালস টু 11 সেমি, বিসি
ইকুয়ালস টু 7 সেমি। তাহলে এবার বলছে বিআর এর দৈর্ঘ্য কত, এই বিআর এর দৈর্ঘ্য জানতে চেয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি, দেখো আমরা বলছি চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু সি থেকে বৃত্তের উপর দুটি স্পর্শক হলো যথাক্রমে সিপি ও একটা সিকিউ। তাহলে অতএব সিপি ইকুয়ালস টু সিকিউ হবে। তাহলে এখানে তোমাদের সিপি 11 সেমি, তাহলে সিকিউ 11। তাহলে সিপি যদি 11 হয় তাহলে সিকিউ কত হবে, এটাও 11 সেমি হবে। ঠিক আছে, এবার আমরা কি করছি দেখো, এই গোটাটা হচ্ছে তোমার 11। তাহলে আমরা দেখো এপি কত, বিসি আমাদের কত দিয়েছে, বিসি আমাদের বলছে 7 সেমি, বিসি আমাদের বলছে 7 সেমি। তাহলে সিকি হচ্ছে 11, তার মধ্যে এটা তুমি 7 সেমি পেয়েছো, তাহলে এইটুকুটা কত। তাহলে অতএব দেখো আমরা বলছি যে বিকিউ, বিকিউ আমি কি করে পাবো, সিকিউ মাইনাস বিসি, সিকিউ মাইনাস বিসি। তাহলে বিকিউ সমান সমান সিকিউ কত, সিকিউ আমরা 11 পেয়েছি, 11 থেকে আমি বিসি বাদ দেব কত, 7। তাহলে বিকিউ সমান সমান আমি পেয়ে গেলাম 4 সেমি, এটা 4 সেমি। ঠিক আছে, তাহলে আবার আমরা বলছি দেখো, আমরা বলছি বৃত্তের বহিস্থ বিন্দু বি থেকে দুটি স্পর্শক, একটা বিআর আর একটা বিকিউ, তাই না। তাহলে আমাদের জানতে চেয়েছে বিআরটা কত। তাহলে আমরা বলছি বৃত্তের বহিস্থ বিন্দু বি থেকে দুটি স্পর্শক হলো বিকিউ ও বিআর। তাহলে আমরা বলবো বিকিউ সমান সমান বিআর হবে। বিকিউ যদি 4 সেমি হয় তাহলে অতএব বিআর এর দৈর্ঘ্য কত হবে, আমরা বলবো 4 সেন্টিমিটার। তোমাদের প্রশ্নপত্র কি বলছে, বিআর এর দৈর্ঘ্য, তাহলে বিআর এর দৈর্ঘ্য 4 সেমি। তাড়াতাড়ি টুকে দাও। আমরা পরের অঙ্কে চলে আসলাম। খুব ইম্পর্টেন্ট অঙ্ক দেখো, এবার তোমরা যেটা করছো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট অঙ্ক নাম্বার 5, প্রচন্ড ইম্পর্টেন্ট অঙ্ক নাম্বার 5। বলছে দুটি বৃত্তের ব্যাসার্ধ 8 সেমি ও 3 সেমি, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেমি, বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত হবে। তাহলে দুটো বৃত্ত যারা পরস্পরকে বহিঃস্পর্শ করেনি, তাহলে দূরে রয়েছে, দুটো বৃত্ত যাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত, কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব বলছে 13 সেমি। আমরা এটা এ কেন্দ্র বৃত্ত দিলাম, এটা বি কেন্দ্রীয় বৃত্ত দিলাম। এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ আমরা এই যে ব্যাসার্ধ 8 সেমি, এটা পি দিলাম নাম। আর বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ আমরা দিলাম কিউ কেন্দ্রীয় বৃত্ত। পি কিউ হচ্ছে তোমার স্পর্শক, পি কিউ কি হচ্ছে এখানে, পি কিউ কিন্তু স্পর্শক হচ্ছে, ঠিক আছে, পি কিউ হচ্ছে স্পর্শক। তাহলে
PQ হচ্ছে স্পর্শক। তাহলে তোমাদের বলছে যে বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য, অর্থাৎ বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শক কিন্তু PQ। বৃত্ত দুটোর সরল সাধারণ স্পর্শক এখানে PQ। এই PQ এর দৈর্ঘ্য তোমাদেরকে জানতে চেয়েছে। তাহলে আমরা বলছি দেখো, এ কেন্দ্রীয় বৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে আমাদের AP, এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ মনে করি, আমরা ধরে নিচ্ছি, ওরা তো দেয়নি, আমরা ধরে নিচ্ছি, মনে করি এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ AP সমান সমান 8 সেমি। বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ BQ 3 সেমি আমরা ধরে নিলাম। আচ্ছা, আর কি? আর কেন্দ্র দুটির মধ্যে AB সমান সমান 13 সেমি। ওরা বলেছে AB কত হবে? 13 সেমি বলেছে কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব। আর PQ স্পর্শক, সরল সাধারণ স্পর্শক হচ্ছে PQ। PQ এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে আমাদেরকে। তাহলে এবার আমরা করছি কি দেখো, এবার আমরা B বিন্দু থেকে AP এর উপর আমরা একটা লম্ব আঁকছি। চিত্রটা একটু ভালো করে না আঁকলে অঙ্কটা ঠিকভাবে বোঝা যাচ্ছে না। আমরা একটু বড় করে আঁকি। দেখো, এটা A কেন্দ্র, এটা B কেন্দ্র, এটা AP, এটা BQ, এটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক, আমরা দেখো আমরা BC লম্ব আঁকলাম, এটা 90 ডিগ্রি, কিন্তু 90 ডিগ্রি। দেখো, তাহলে আমরা বলছি দেখো B বিন্দু থেকে AP এর উপর, B বিন্দু থেকে AP এর উপর আমরা BC লম্ব অঙ্কন করা হলো, লম্ব আঁকা হলো। তাহলে আমরা বলতে পারি দেখো BC লম্ব কার উপর? AP এর উপর, তাই না? তাহলে অতএব অ্যাঙ্গেল দুদিকেই 90 ডিগ্রি। অ্যাঙ্গেল BCA 90 ডিগ্রি, তাই না? আচ্ছা, আবার আমরা কি করছি দেখো, তাহলে আমরা দেখতে পাচ্ছি চিত্রে BQ সমান সমান CP। BC এর সমান করে আমরা ওটা লিখতে হতো, এটা লিখতে হবে। দেখো, আমরা
বি বিন্দু থেকে বি কিউ সমান করে এপি থেকে বি বিন্দু থেকে এপি এর উপর বিসি লম্ব অঙ্কন করা হলো। বি বিন্দু থেকে বি কিউ এর সমান করে এপি থেকে সিপি অংশ কেটে নেওয়া হলো। আর বিসি যুক্ত করা হলো। বি বিন্দু থেকে বি কিউ এর সমান করে বি বিন্দু থেকে এপি এর উপর বি বিন্দু থেকে এপি এর উপর বিসি লম্ব অঙ্কন করা হলো। অতএব আমরা বলতে পারি, দেখো তাহলে আমরা বলতে পারি, দেখো বিসি লম্ব অ্যাঙ্গেল, তাহলে আমরা বলবো এসিপি এসিবি ইকুয়ালস টু 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে অতএব দেখো এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে বাকি দুটো 90 হবে, তাই না। আবার আমরা বলছি, দেখো আবার আমরা বলছি যে বি বি পি কিউ বিসি পি কিউ বিসি এর অ্যাঙ্গেল বিসিপি সমান সমান অ্যাঙ্গেল কিউপিসি প্রত্যেক এটা স্পর্শক, এটাও 90 ডিগ্রি। অতএব আমরা বলতে পারি দুটো 90 ডিগ্রি হলে এরাও 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে পি কিউ বিসি একটি আয়তক্ষেত্র, পি কিউ বিসি একটি স্যার আসতে পারি আয়তক্ষেত্র